ইনশাল্লাহ অচিরেই আপনারা আমাকে রাজনীতির মাঠে দেখবেন এবং আমি কোনো পোস্টে থাকি পোস্টে না থাকি, আমার ফোকাস হবে জনগণের সেবা। আমি সব হারিয়েছি, বাকি জীবন আমি জনগণের সেবা করব। আমি কোনো পদ না পাই, দল না পাই, আমি জনগণের সেবা করব। আমরা তো একটা নতুন বাংলাদেশ এনেছি, আমরা তো চাই যে আগের চেয়ে অনেক বেটার একটা পরিবেশ, কিন্তু সবার মানসিকতাকে কিন্তু ধরে ধরে চেঞ্জ করা সম্ভব না। আমার মনে হয় যে ওনারা ইয়াং জেনারেশন, ওনারা আছেন, ওনারা তরুণ প্রজন্ম। আমরা চাই যে ওনারা আরও একটা ভালো পরিবেশ ওনারা আমাদেরকে উপহার দেখ, আরও ভালো, আগের চেয়ে ভালো। প্রত্যেকের অধিকার আছে অমর একুশে গ্রন্থমেলায় আসার, পাঠক হিসাবে, লেখক হিসাবে, প্রকাশক হিসাবে। এই অধিকারটা নিশ্চিত করা এই তরুণ প্রজন্ম এবং যারা এখন আছেন সরকারে, তাদের দায়িত্ব। ইনশাল্লাহ অচিরেই আপনারা আমাকে রাজনীতির মাঠে দেখবেন এবং আমি কোনো পোস্টে থাকি পোস্টে না থাকি, আমার ফোকাস হবে জনগণের সেবা। কারণ আমার জীবনে এখন আর কিছু, আমি সব হারিয়েছি, আমার জীবনের কিছুই বাকি নাই, আমি সব হারিয়েছি, বাকি জীবন আমি জনগণের সেবা করব। আমি কোনো পদ না পাই, দল না পাই, আমি জনগণের সেবা করব। অমর একুশে গ্রন্থমেলায় আমার ইনশাল্লাহ 3টি বই আসবে, 2টি বই অলরেডি চলে এসেছে, আরেকটি বই আশা করছি মেলার শেষের দিকে আসবে। প্রথম বইটি হচ্ছে অবেলায় বেলা, এটা একটা গল্প গ্রন্থ, আর দ্বিতীয় বইটি হচ্ছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড। আপনারা জানেন যে বন্দিনী বইটি অনেক বেশি সাড়া ফেলেছিল, এজন্যই এটা দ্বিতীয় খণ্ড, এটা শব্দশৈলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। আপনারা প্লিজ বইটি নেবেন এবং আমার মনে হয় বইটি কিনলে আপনারা জানতে পারবেন কারাগারের অনেক না বলা কথা, বিশেষ করে নারী কারাগারের, এবং বাংলা সাহিত্যে নারী কারাগার নিয়ে এমন লেখা আর আগে কখনো হয়নি। আমি এটাই বলবো যে আপনারা এই বইটি কিনুন, আপনারা এই বইটি পড়ুন। ঢালাওভাবে একটা কমেন্ট করবেন না যে ভাইরাল মানুষরা কেন বই লিখছে। প্লিজ কমেন্ট করতে হলেও সেই বিষয়ে জানতে হয়। আপনারা বইটা কিনে পড়ুন, বেশি টাকা খরচ হবে না। কারো সমালোচনা করবেন, একটু টাকা খরচ করেই করুন, একটু সময় নষ্ট করেই করুন, বইটা পড়ুন, তারপরে বলুন।